দেশে আলেমদেরকে ভয় দেখান, এদেশের আলেমদেরকে ভয় দেখান। কচুরি পাড়া কাছে এসেছে আলেমরা, কি মনে করেছেন আজকে এই আন্দোলন শেরপুর ইউনিয়নে দেখেছেন, আগামী দিনে এই আন্দোলন নান্দাইল প্রপারে দেখবেন। এরপরেও যদি দৃষ্টতা বন্ধ না হয়, জেলা শহরে কর্মসূচি হবে। আমি কেন্দ্রীয় ইত্তেফাকুল উলামার কাউন্সিল আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, শরীফকে যেন শরীফের সাথে যারা সহযোগী তাদেরকে যেন 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় নিয়ে আসা হয়। আমি স্থানীয় প্রশাসনের কাছে এর জোর দাবি জানাচ্ছি। আপনারা কি আমার সাথে? হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত আমি কোনো বক্তব্য দিচ্ছি না, একটি ঘটনার শুরু থেকে আজ পর্যন্ত বিবরণ তুলে ধরছি। যে ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তির জাল অনেক বিস্তার হয়েছে। আমি আপনাদেরকে কয়েক মিনিটে শুধু এই বিভ্রান্তি নিরসন করার জন্য আপনাদেরকে অবহিত করছি। 15 তারিখ দিনের বেলায় ফজর আলী নয়াপাড়া তার উরসকে কেন্দ্র করে, ওই মাজারকে কেন্দ্র করে একটি গানের এবং নৃত্যের আয়োজন করা হয়। এই গানটা যাতে না হয়, এলাকার মুসল্লিদের সাথে উলামায়ে কেরাম যে তাদেরকে বুঝিয়ে এসেছে। সকালবেলায় আসরের পর প্রশাসন এসে তাদেরকে নিষেধ করেছে। এসার পর মিজান এসআইয়ের নেতৃত্বে আবার এসপি সাহেব, ওসি সাহেব প্রশাসন পাঠিয়েছে। আমাকে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইলের যিনি মেজর দায়িত্বরত রয়েছেন তিনি আমাকে ফোন করে অবহিত করেছেন যে হুজুর কোনো মতেই এই প্রোগ্রামটা হবে না, আপনি নিশ্চিত থাকেন। এসার পর মাসুদ ডেকোরেটর শেরপুর স্কুল বাজারে, সে মাইক ভাড়া দিয়েছিল, সে মাইক নিয়ে চলে গিয়েছে। রাত্রে 11:30টায় বা 12টার দিকে আবার শরীফ ফকির, সে তার মাইক দিয়ে এই প্রোগ্রামকে করার জন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং এই প্রোগ্রাম সে পুলিশ বাধা দেওয়ার পরেও, স্থানীয়ভাবে উলামায়ে কেরাম মুসল্লিরা বাধা দেওয়ার পরেও মসজিদের অল্প দূরত্বে এই গান এবং নৃত্যের আয়োজন করেছে। এই আয়োজনে রাত্রে 12:30টার দিকে এলাকার যুব সমাজ এবং মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করেছে। তারা যেভাবে যে পারে পালিয়ে গিয়েছে। শরীফ সেখানে ছিল, শরীফের সামনেই পুলিশ আসার পরে পুলিশ তাদের ওই মাইক সেট থানায় জব্দ করে নিয়ে গিয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাত্রে 12:30টায় এখানে শেরপুর ইউনিয়নের কোন উলামায়ে কেরাম গিয়েছিল যেখানে গান বাদ্যবাদ্য হয়েছে? বারবার বাধা দেওয়ার পরেও, জনগণ বাধা দেওয়ার পরেও, উলামায়ে কেরাম বোঝানোর পরেও, প্রশাসন 2বার এসে বাধা দেওয়ার পরেও, যাদের উস্কানিতে যারা এখানে মাইক এনে একটি মাইক চলে যাওয়ার পরে আরেকটি মাইক এনে আয়োজন করেছেন, তারা দায়ী নাকি যারা বাধা দিয়েছে তারা দায়ী? এই ঘটনার পরে পুলিশ তার বাদ্যযন্ত্রগুলো মাইক সেট নিয়ে গেছে। পরবর্তী দিন 16 ডিসেম্বর মাগরিবের পরে নয়াপাড়ার মৌলানা জাকির, আমাদের একজন আলেম, তরুণ আলেম, তাকে বাজারে যেভাবে হেনস্থা করা হয়েছে, শত শত মানুষের সামনে লাঠি দিয়ে দৌড়িয়ে তাকে আঘাত করা হয়েছে। এটা জনগণের সামনে করা হয়েছে। যেভাবে তাকে বাড়ি দেওয়া হয়েছিল, সে যদি দৌড় প্রাণ রক্ষার্থে দৌড় না দিত তাহলে এখানেই তার হয়তো জীবনের সাঙ্গ হতো। এটা আপনারা বাজারবাসী, ব্যবসায়ীরা দেখেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাতের 11টার দিকে এখানে এসে আমি উলামায়ে কেরামকে শান্ত করেছি। আমাদের হেফাজত ইসলাম নান্দাইল উপজেলা শাখার সংগ্রামী আমির, সভাপতি, ইত্তেফাকুল উলামার সভাপতি, বাংলাদেশের শীর্ষ আলেম, জামিয়া আরাবিয়া হাদিয়া বারিগ্রাম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসিম সাহেব সহ আমাদের সাধারণ সম্পাদক গোলাম মুস্তাফা সাহেব সহ এখানে এসে উলামায়ে কেরামকে শান্ত করে কর্মসূচি দিয়েছেন। পরের দিন জোহরের নামাজের পরে মিটিং হবে, মিটিং এর পরে ফয়সালা হবে এবং শরীফকে সময় দেওয়া হয়েছে যেন এই সময়ের ভিতরে সে এসে সুরাহা করে দেবে, কিন্তু সে সুরাহা করেনি। 12:30টায় পরের দিন, গতকালকের 12:30টায় সুরাহা না হয় আমি নিজে শরীফকে ফোন দিয়েছি। আমি বলেছি, শরীফ তুমি অন্যায় করেছো, একজন আলেমকে তুমি হাত তুলতে পারো না। যেহেতু তোমার মাইক সেট এখানে ব্যবহৃত হয়েছে, যিনি ভাড়া এনেছেন তার দায়ভার ছিল তোমার মাইক সেটের নিরাপত্তা দেওয়া। যেহেতু নিরাপত্তা সে দিতে পারেনি, প্রশাসন নিয়েছে, তুমি আমাদের সহযোগিতা নিতে পারো, অথবা যিনি এনেছেন ভাড়া তার সহযোগিতা নিয়ে তুমি মাইক সেটটি থানা থেকে আনার ব্যবস্থা করো। সে আমাকে উত্তর দিয়েছে, হুজুর একজনকে শুধু প্রহার করেছি, আরো কয়েকজন আমার টার্গেটে রয়েছে। এই শেরপুর ইউনিয়নে এত বড় কোটা দৃষ্টতা, এবং সে আমাকে শেষ পর্যন্ত, আমি বলেছি তুমি কি পাগল হয়েছ? তুমি সুস্থ মাথায় কথা বলো আমার সাথে।
তুমি এখনো সময় আছে, সুরাহা করো, জোহরের পরে মিটিং। সে আমাকে বলেছে প্রয়োজনে হুজুর আমি হত্যা করব, আমি ফাঁসিতে ঝুলবো, এরপরেও আমি নত স্বীকার হব না। সম্মানিত উপস্থিতি, আজকে ভুল বোঝানো হচ্ছে যে শরীফের বিরুদ্ধে সে একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে মাজারে নৃত্য হয়েছে, সে ভাড়ায় এসেছে, ভাড়ায় চলে যাবে। সে এখানে একজনের পাপের পূজা আরেকজন কেন নিল, কার উস্কানিতে নিল, কেন সে নিল, এটা দেখার জন্য আমাদের উলামায়ে কেরাম, এখানে নান্দাইলের উলামায়ে কেরাম এসেছেন। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশ নান্দাইল উপজেলার সিনিয়র সভাপতি সাহেব এসেছেন, ইব্রাহিম কাসি বাজার এসেছেন। আমরা এই কর্মসূচি শেষ করে যদি এই কর্মসূচিতে প্রশাসনের নাক না নড়ে, তাহলে আগামীকাল অথবা শনিবারে আমরা উপজেলা চত্বরে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করব। আমাদের যানজট হয়েছে, অনেক গাড়ি আটকে গেছে, আমরা মানববন্ধন করব, স্মারকলিপি প্রদান করব। প্রয়োজনে অস্ত্রপাতি নিয়ে অবস্থান গ্রহণ করেছেন। কিসের ভয় দেখান? জুজুর ভয় দেখান? কাকে ভয় দেখান? আমরা মরলে শহীদ হব, আর আপনি মারা গেলে জাহান্নামে যাবেন। কাকে ভয় দেখান? এদেশে আলেমদেরকে ভয় দেখান, এদেশের আলেমদেরকে ভয় দেখান। কচুরি পাড়া কাছে এসেছে আলেমরা, কি মনে করেছেন আজকে এই আন্দোলন শেরপুর ইউনিয়নে দেখেছেন, আগামী দিনে এই আন্দোলন নান্দাইল প্রপারে দেখবেন। এরপরেও যদি দৃষ্টতা বন্ধ না হয়, জেলা শহরে কর্মসূচি হবে। আমি কেন্দ্রীয় ইত্তেফাকুল উলামার আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি, শরীফকে যেন শরীফের সাথে যারা সহযোগী তাদেরকে যেন 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় নিয়ে আসা হয়। আমি স্থানীয় প্রশাসনের কাছে এর জোর দাবি জানাচ্ছি। আপনারা কি আমার সাথে? আমরা আইনকে হাতে আইনের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আইনের মাধ্যমে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তার বিচারের সম্মুখীন করা হবে। আমি এখানে আসার আগেও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করেছেন যে হুজুর এটাকে মীমাংসা করা যায় না, সুরাহা করা যায় না। আমি ওনাদেরকে বলেছি এই আমি এই ঘটনার ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এক্ষেত্রে এখন আমাদের সিনিয়র সভাপতি নান্দাইল ইত্তেফাকুল উলামা এবং হেফাজতে ইসলামের সভাপতি হযরত মাওলানা মুফতি ইব্রাহিম কাসি সাহেব কথা বলবেন।